বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা সাহিত্য ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি তালহা জুবাইর, প্রভাষক, বাংলা ভাষা ও সাহিত্য, সোনারগাঁ স্টার ফ্লাওয়ার এসআর স্কুল অ্যান্ড কলেজ। শুরুতে সাহিত্য সম্বন্ধীয় কিছু আলোচনা করব। এরপর আমাদের আজকের পাঠ্য অর্থাৎ লাল সালু উপন্যাসটি আমরা পড়ব। আচ্ছা, আমাদের এই সময় শিক্ষার্থীরা সাহিত্য পড়ার ক্ষেত্রে অত্যন্ত বিমুখ। অনেক ক্ষেত্রে তারা সাহিত্য বিষয়টি বুঝতেও সক্ষম হয় না। সাহিত্য হচ্ছে মানুষের জীবনের কথা। সাহিত্যের মাধ্যমেই শতাব্দীর পর শতাব্দী, যুগের পর যুগ, বছরের পর বছর ধরে চলে আসা মানুষের জীবন পদ্ধতি, সভ্যতা, আচার, বিশ্বাস সম্বন্ধে আমরা অবগত হই। বিভিন্ন সময়ের জাতীয়, সামাজিক, পারিবারিক ও ব্যক্তিগত জীবনের নানা অসঙ্গতি, অনাচার, হাসি কান্না, আনন্দ বেদনা ওই সময়ের সাহিত্যিকদের লেখনীর মাধ্যমেই উঠে এসেছে। সাহিত্য জীবনের কথা বলে, মানুষের কথা বলে, প্রকৃতির কথা বলে, সাহিত্য সামগ্রিকতার কথা বলে। আজকে আমরা সাহিত্য ক্লাসে সৈয়দ ওয়ালিউল্লাহর বিখ্যাত উপন্যাস লাল সালু নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমাদের সম্মানিত নিশাত ফারজানা ম্যাম এই উপন্যাসটি পড়াচ্ছিলেন। আমি তার ভিডিও ক্লাসগুলো দেখেছি, সেখানে তিনি উপন্যাস ও ঔপন্যাসিক অর্থাৎ সৈয়দ ওয়ালিউল্লাহ সম্পর্কে তথ্যমূলক যথার্থ আলোচনা করেছেন। আজকে আমরা তিনি যেখানে শেষ করেছেন তারপর হতে শুরু করব। আমি রিডিং পড়ে যাব এবং বিষয়ভিত্তিক আলোচনা করব। আশা করি ভালো লাগবে তোমাদের। আচ্ছা, ইতিপূর্ব ক্লাসে মোহাম্মদনগর গ্রামে মজিদের আগমন, এরপরে সেখানে তার কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়েছে। আজকে আমরা তার পরের ধাপ পড়ব। আচ্ছা, লেখক এখানে মজিদ চরিত্রটি নিয়ে যে আলোচনা করছেন সেটি আমরা এখন শুরু করব। একদিন মজিদ বিয়ে করে। আচ্ছা, অনেকদিন থেকে আলিঝালি একটি চওড়া বেওয়া মেয়েকে দেখছিল। দেহে যৌবন যেন ব্যপ্ত হয়ে ছড়িয়ে আছে। বিশাল তার রূপ, দূর থেকে আবছা আবছা তার প্রশস্ত দেহ দেখে শীর্ণ মজিদ জ্বলে উঠেছিল। আচ্ছা, আমরা যদি অতীতের সাথে সংযুক্ত করতে চাই সেক্ষেত্রে হচ্ছে মজিদ মোহাম্মদনগর গ্রামে একটু অস্বাভাবিকভাবে আগমন করলো। এরপরে সে মোদাসের পীরের মাজার আবিষ্কার করলো। গ্রামে তার একটা অবস্থান সে তৈরি করলো এবং অবস্থান সে তৈরি করার পরে একটা সময় সে বিয়েও করলো। সেই বিয়ের প্রেক্ষাপটটাই এখানে বলা হচ্ছে যে সে সুস্বাস্থ্যের অধিকারী একদম যুবতী। হ্যাঁ, দূর থেকে সে তাকে আবসা আবসা দেখে তার মনে সেই যুবতীর প্রতি ভালোবাসার উদ্বেগ হলো। আচ্ছা, শেষে সে প্রশস্ত ব্যপ্ত যৌবনা মেয়ে লোকটি বিবি হয়ে তার ঘরে এলো। নাম তার রহিমা। ঔপন্যাসিক আমাদেরকে এখানে সেই রূপবতী যুবতী মেয়ে তার সাথে পরিচয় করিয়ে দিলেন। তার নাম হচ্ছে রহিমা। আচ্ছা, সত্যি সে লম্বা চওড়া মানুষ, হাড় চওড়া, মাংসল দেহ। শীঘ্র দেখা গেল তার শক্তিও কম নয়। বড় বড় হাড়ি সে অনায়াসে এক স্থান হতে অন্য স্থানে তুলে নিয়ে যায়। গোয়ার দামরা গাইকেও স্বাচ্ছন্দ্যে গোয়াল থেকে টেনে বের করে নিয়ে আসে। হাটে যখন মাটিতে আওয়াজ হয়, কথা কয় যখন মাঠ থেকে শোনা যায় গলা। আচ্ছা, এখানে রহিমা চরিত্রের আরও কিছু বিশেষত্ব তুলে ধরা হয়েছে। যেমন লম্বা, তেমনি সে সুস্বাস্থ্যের অধিকারী। এমনকি তার আমাদের সামাজিক ক্ষেত্রে কি হয় যে পরিবারের স্ত্রীরা রান্নাবান্নার কাজ বা ঘরের কাজবাজ করে থাকে, সেক্ষেত্রে তারা যদি শক্তিশালী হয় তারা ভারী কাজগুলো অনায়াসে করতে পারে। এখানে সেটাই বলা হয়েছে যে রহিমা শুধু লম্বা নয়, সে রূপবতী নয়, এমনকি সে শক্তির অধিকারী। যে সে বড় বড় পাকঘর মানে রান্নাঘর হতে সে বড় বড় হাঁড়িগুলো এক স্থান থেকে অন্য স্থানে অনায়াসে তুলে নিয়ে যায়। এবং কি সে যে গোয়ালঘর আছে অর্থাৎ যেখানে গরু রাখা হয়, এখানে বলা হচ্ছে দামরা গাইকেও স্বাচ্ছন্দ্য। দামরা বলতে মানে একদম মানে মোটা সোটা বড় সড়ো যে
গায়ে গরু থাকে, সেগুলোকে সে স্বাচ্ছন্দ্যে টেনে বের করে নিয়ে আসে, অর্থাৎ ওইগুলাকে গোয়ালঘর থেকে বের করার জন্য বা ঢোকানোর জন্য রশি ধরে অত্যন্ত সজোরে টানাটানি করতে হয়। তো সেইটির বর্ণনা এখানে দেওয়া হয়েছে যে অনায়াসে সে এক জায়গা থেকে আরেক জায়গায় বড় বড় হাঁড়িগুলা নিয়ে যায় এবং গরুগুলাকে সে টাইনা নিয়ে বের করে আসে, অর্থাৎ সাংসারিক কাজ শক্তির কারণে সাংসারিক কাজও সে অত্যন্ত পারদর্শী। আরেকটি বিষয় যেটা বলা হয়েছে, সে যখন মাটিতে হাঁটে তখন মাটিতে আওয়াজ হয়, হ্যাঁ, এবং কি সে যখন মাঠে কাজ করতে থাকে তখন তার গলার শব্দও শোনা যায়, অর্থাৎ তার গলার স্বরও খুব স্পষ্ট। আচ্ছা, তবে তার শক্তি, তার চওড়া দেহ, যে দেহ দূর থেকে আলিঝালি দেখে মজিদের বুকে আগুন ধরেছিল। আমাদেরকে একটা বিষয় লক্ষ্য করা দরকার, ঔপন্যাসিক এখানে আম, মজিদের স্ত্রী রহিমা তার রূপের, তার শক্তির বর্ণনা দিচ্ছেন, এবং এ পর্যায়ে এসে তিনি যে কথাটি বলছেন যে তার রূপে মুগ্ধ হয়ে মজিদের বুকে যে প্রেমের উদ্যোগ হয়েছিল তা বাইরে খোলস মাত্র। হ্যাঁ, তো এতে রহিমার এই যে রূপ যৌবন এগুলা শুধুমাত্র তার একটা খোলস। হ্যাঁ, আসলে সে ঠান্ডা ভীত মানুষ, 10 কথায় নেই, রক্তে রাগ নেই, মজিদের প্রতি তার সম্মান, শ্রদ্ধা ও ভয়। আচ্ছা, এখানে বলতেছে যে সে আসলে, রহিমা চরিত্রটি আসলেই খুব ঠান্ডা প্রকৃতির এবং সে খুব ভয় পায়, খুব কম কথা বলে, কেউ 10টা কথা জিজ্ঞেস করলে সে একটা কথার উত্তর দেয়, তার রক্ত ঠান্ডা, কোনো রাগ নেই। হ্যাঁ, স্বামী মজিদের প্রতি তার অগাধ সম্মান এবং সে স্বামীকে ভয় পায়। হ্যাঁ, আচ্ছা, আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে সিনা মানুষটির পেছনে মাছের পিঠের মতো মাজারটির বৃহৎ ছায়া দেখে, অর্থাৎ রহিমা যখনই তার স্বামী মজিদকে দেখে তখনই সে সেই লাল সালুর যে মাজারটি, সেটি মজিদের অবস্থানের পেছনে একটি গুরুত্ব ভূমিকা পালন করে, এই চিন্তাটা মাথায় তার সবসময় আসে। আচ্ছা, আমরা আরও একটু পড়ব। ও যখন উঠানে হাঁটে তখন মজিদ চেয়ে চেয়ে দেখে, তারপর মধুর ভাবে হেসে আস্তে মাথা নেড়ে বলে, অর্থাৎ রহিমা, ও বলতে এখানে রহিমাকে বোঝানো হয়েছে, যমুনা যখন বাড়ির আঙিনায়, উঠান, হ্যাঁ, এইসব জায়গায় হাঁটাহাঁটি করে তখন তার স্বামী মুজিব মুগ্ধ হয়ে তার স্ত্রী রহিমাকে দেখে এবং মাথা নেড়ে বলে, কি বলে, যে অমন করে হাঁটতে নাই। থমকে গিয়ে রহিমা তার দিকে তাকায়, অর্থাৎ মজিদের দিকে তাকায়। মজিদ বলে, অমন করে হাঁটতে নাই বিবি, মাটিয়ে গোস্বা করে, এই মাটিতেই তো একদিন ফিরে যাইবা। থেমে আবার বলে, মাটির কষ্ট দেওয়ান গুণা। আচ্ছা, এখানে খুব সুন্দর চরিত্রের একটি ভাষা ব্যবহার করা হয়েছে, অর্থাৎ মজিদ তার স্ত্রীকে মুগ্ধ হয়ে দেখতে থাকে এবং সে তার দৃষ্টি আকর্ষণ করার জন্য বউর উদ্দেশ্যে বলে যে তুমি এভাবে হেঁটো না। স্ত্রী রহিমা যখন শুনতে পারে সে থমকে যায়, হ্যাঁ, থমকে গিয়ে তাই সে তার স্বামী মজিদের দিকে তাকায়। তখন মজিদ তাকে বলে যে বিবি, অর্থাৎ বউ, তুমি এভাবে হেঁটো না, মাটির উপরে মাটি কিন্তু তোমার উপর রাগ করে। এটা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে একটা কৌতুক করা বা মজার কি বলে যে কথার বিনিময়। হ্যাঁ, তো তার স্বামী মজিদ সেটাকে মানে কৌতুক ছলে তার স্ত্রী রহিমাকে বলে যে মাটিও তোমার উপরে গোসা করে, এই মাটিতেই তো একদিন ফিরে যাইবা। থেমে আবার বলে, মাটির কষ্ট দেওয়ার গুণা, অর্থাৎ মৃত্যুর পরে তো তুমি কবরে, অর্থাৎ মাটির নিচেই যাবা, মাটিকে কষ্ট দেওয়া গুণা। আচ্ছা, মূলত এই কথাটা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে কি বলে, আমরা এটা বলে কৌতুক রস ভরে একটি গুরুত্বপূর্ণ তথ্যের আদান প্রদান। আচ্ছা, একথা আগেও শুনেছে রহিমা, মুরব্বীরা বলেছে, বাড়ির আত্মীয়রা বলেছে, মজিদের কথার বাইরে শালু কাপড় আবৃত মাজাটির কথা স্মরণ হয়। আচ্ছা, তো মজিদের এই ধরনের উপদেশমূলক কথাবার্তা এই প্রথম যে এমন না, এর আগেও রহিমা বাড়িতে শুনেছে, মুরব্বীরাও তাকে এই কথা বলতো। তো যাই হোক, এই কথা চিন্তা করতে করতে সে মসজিদের কথা চিন্তা করে এবং লাল কাপড়ে আবৃত সে মাজারটির কথাও সে চিন্তা করে। মজিদ নীরবে চেয়ে চেয়ে দেখে, রহিমার চোখে ভয়। আচ্ছা, ওদিকে মজিদ কিন্তু তার স্ত্রী রহিমার দিকে তাকিয়ে থাকে এবং সে দেখে যে তার স্ত্রী রহিমা, তার চোখে মুখে অজানা একটা ভয় কাজ করে। আচ্ছা, মধুরভাবে হেসে আবার বলে, তখন মজিদ আবার বলে, অমন করে হাঁটিও না, কবরে আজাব হইবে। আচ্ছা, যেটা হচ্ছে বিষয়, সে আবার তার স্ত্রী রহিমাকে বলে যে এভাবে হেঁটো না, হাঁটলে তোমার
কবরে, মৃত্যুর পরে তুমি যখন কবরে যাবা তখন তোমার আযাব আরো বেশি হবে। আচ্ছা, শক্তিমত্তা নারীর উজ্জ্বল পরিষ্কার চোখে ঘনায়মান ভয়ের ছায়া দেখে মজিদ খুশি হয়। এই যে রহিমা মজিদের কথা শুনে একজন শক্তিশালী নারী, লম্বা, সে সুন্দরী, হ্যাঁ, তো তার চোখে মুখে এই যে একটা ভয় মজিদ দেখতে পায়, এটা দেখে কিন্তু মজিদ কি হয়, খুশি হয়। তারপর বাইরে গিয়ে কোরআন তেলাওয়াত শুরু করে। আচ্ছা, যাই হোক, একটা পরে এই সময় পরে মজিদ কি করে, সে এই পরিস্থিতি থেকে চলে গিয়ে সে কোরআন তেলাওয়াত শুরু করে। গলা ভালো, তার পড়বার ভঙ্গিও মধুর, একটা চমৎকার সুরে সারা বাড়ি ভরে যায়, যেন হাসনা হেনার মিষ্টি মধুর গন্ধ ছড়ায়। অর্থাৎ মজিদ যখন কোরআন তেলাওয়াত করে তখন তার সারা বাড়িতে একটা, যেমন হাসনা হেনা ফুলের গন্ধ, সারা বাড়ি, কোনো বাড়িতে হাসনা হেনা ফুল ফুটলে দেখা যায় যে বাড়ির চারিটা পাশ হাসনা হেনার ফুলের গন্ধে মৌ মৌ করে, তেমনই যখন মজিদ কোরআন তেলাওয়াত করে, যে তার কণ্ঠও ভালো, যার কারণে একটা সুমধুর কণ্ঠস্বর চারদিকে ধ্বনিত হয় এবং একটা মৌ মৌ ভাব ছড়ায়। আচ্ছা, কাজ করতে করতে রহিমা থমকে যায়, কান পেতে শোনে। রহিমা যখন হয়তো সে অন্য কোথাও কাজ করতেছে, কিন্তু সে তার স্বামী যে কোরআন তেলাওয়াত করতে সেটা সে শোনে। খোদা তাআলার রহস্যময় দিগন্ত তার অন্তরে যেন বিদ্যুতের মতো থেকে থেকে ঝিলিক দিয়ে ওঠে। আচ্ছা, তখন সে সৃষ্টিকর্তার যে রহস্যময় সৃষ্টি, হ্যাঁ, সেটা সম্বন্ধে তার মস্তিষ্কে ভাবনা আসতে শুরু করে। একটু অব্যক্তব্য ভীতিও ঘনিয়ে আসে মনে, এবং এগুলো মনে করে সে একটু ভয়ও পায়। সে খোদাকে ভয় পায়, সে তার সৃষ্টিকর্তাকে ভয় পায়, মাজারকে ভয় পায়। আচ্ছা, স্বামী মজিদকে ভয় পায়, যেটি বলেছেন যে এই সব পরিস্থিতিতে যখন রহিমা থাকে তখন সে, যেহেতু সে ভীতু মনা, সেহেতু সে স্বভাবতই সে তার সৃষ্টিকর্তাকে ভয় পায়। তার আসলে সে মাজারকে ভয় পায়, সেই স্বামী মজিদকে ভয় পায়। মানে আসলে সত্যিকার অর্থে তার মধ্যে কোনো স্বতন্ত্র চিন্তার উদ্বেগ হয় না। হ্যাঁ, এটাই এখানে বোঝাতে চেয়েছেন কি বলে আমাদের ঔপন্যাসিক। আচ্ছা, আরেকটু আমরা পড়ব। পুকুরে গোসল করে সিক্ত বসনে উঠানে দাঁড়িয়ে রহিমা যখন চুল ঝাড়ে তখনও চেয়ে চেয়ে দেখে মজিদ। আচ্ছা, এখানে বলা হয়েছে যে আমরা জানি যে উপন্যাসটি যে সময় প্রেক্ষাপটে লেখা, তখন আমাদের দেশের সামাজিকতায় বা পারিবারিক জীবনে আমাদের গৃহের মহিলা, বউ বা স্ত্রীরা, তারা পুকুরে গিয়ে গোসল করতো, গোসল করে তারা ঘরে আসতো। তো রহিমা যখন এমন পুকুর থেকে গোসল করে ভিজা কাপড় জড়ানো অবস্থায় ঘরে আসে, তখন মজিদ সেই ঘরে আসার দৃশ্য সে মুগ্ধ হয়ে দেখতে থাকে। আচ্ছা, এবং মজিদ ভাবতে থাকে বিছানার পাশে যে দেহটির তাল পায় না, সেই দেহটি এখন সিক্ত কাপড় ভেদ করে অদ্ভুত সুন্দর হয়ে ওঠে, তার চোখ চকচক করে ওঠে, কিন্তু রহিমার চেতনা নেই। অর্থাৎ মজিদ তখন ভাবতে থাকে যে তার স্ত্রী, যাকে সে মানে সবসময় সে তার সাথে থাকে, হ্যাঁ, সে যে এত সুন্দর, হ্যাঁ, তার সৌন্দর্য যেন এখন নতুন করে তাকে আরও আকর্ষিত করে। হুম। আচ্ছা, কিন্তু রহিমা, তার স্বামী যে তার দিকে তাকিয়ে আছে, সেই দিকে রহিমার মন নেই, সে আছে অন্য ধ্যানে। আচ্ছা, তো তার স্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য গলাকে সে মজিদ বলে, খোলা জায়গায় অমন বেশরমের মতো দাঁড়িয়েও না বিবি। আচ্ছা, এটা অর্থ তোমরা বুঝতে পেরেছো? তো তার স্ত্রীকে বললে যে এমন খোলা জায়গায় তুমি এমন লজ্জাহীনভাবে, অর্থাৎ গোসল করে আসলে দেখা যায় যে শরীরের অবয়ব বোঝা যায়, হ্যাঁ, তো সেটাই তিনি বলছে যে বেশরমের মতো দাঁড়িয়েও না। আচ্ছা, তখন কি হয়, রহিমা সে তার অ্যাটেনশন আসে, তার মনোযোগ আসে, সে সচকিত হয়ে রহিমা হাত নাড়ায়, হাত নাড়ায়, রহিমা হাত নাড়ায়, বুক ভালো করে আঁচল দেয়, পেছনে সাপটে থাকা কাপড় আলগা করে দিয়ে এধার ওধার যেন বেগার লোকের সন্ধানে তাকায়। যাই হোক, এই স্বামীর কথা শুনে সে তার মনোযোগ আসে, সে তার পরিধেয় কাপড়গুলো একটু ঠিক করে এবং আশপাশে দেখে যে অপরিচিত কোনো লোকজন আছে কিনা। আচ্ছা, কিন্তু ওই তো কেবল মজিদই বসে আছে দরজার পাশে, হাতে হুকা, গলা সীসার মতো। অবশেষে লজ্জা আসে রহিমা সারা দেহে, দ্রুত পায় সে আড়ালে চলে যায়। অর্থাৎ ঘটনা কি হয়, রহিমা যখন আশেপাশে দেখে কেউ আছে কিনা, আসলে আশেপাশে কেউ নেই, শুধু তার স্বামী মুজিব, সে দূরে বসে দরজার পাশে হুক্কা হাতে নিয়ে বসে আছে, হ্যাঁ,
এটাই সে দেখতে পায়, আর কাউকে দেখতে পায় না। তো এমতো অবস্থায় সে কিছুটা লজ্জা পায় এবং সে কি করে দ্রুততার সাথে সে ভিতরে চলে যায়। মসজিদের সামনে এমনভাবে আর দাঁড়ায় না কখনো। আচ্ছা, এখানে একটি গুরুত্বপূর্ণ কথা আছে যে এই পরিস্থিতিতে যখন রহিমা পড়ে তখন সে এই জায়গা থেকে কিন্তু একটা শিক্ষা নেয় যে তার স্বামী এই জিনিসটা পছন্দ করতেছে না, তাই সে আর কখনো এমনভাবে মসজিদের সামনে বা তার স্বামীর সামনে আসে না, বা এমন পরিস্থিতি তৈরি হোক সে এটা আর চায় না। এতে করে কি বোঝা গেল? আমরা আজকে যেটুকু বুঝলাম তার একটা বিষয় হচ্ছে ঔপন্যাসিক সৈয়দ ওয়ালিউল্লাহ রহিমা চরিত্রটি পাঠকের সাথে পরিচয় করিয়ে দিলেন। তার সৌন্দর্য, তার রূপ, তার শক্তিমত্তা, হ্যাঁ, তার দুর্বলতা, হ্যাঁ, তার ভয় ভীতি পাওয়া, হ্যাঁ, এইসব বিষয়গুলা আমরা জানতে পারলাম। এবং আরও একটা জিনিস যেটা দেখতে পারলাম যে রহিমার স্বামীর প্রতি অত্যন্ত ভক্তি এবং শ্রদ্ধা। যাই হোক শিক্ষার্থীরা, আজকে আমরা এখানে আমাদের ক্লাস শেষ করব। আশা করি তোমরা বুঝেছো আমি যা পড়িয়েছি। যাই হোক, আমি যেটা করব, আজকে যেহেতু আমি প্রথম ক্লাস নিচ্ছি, আমি কোনো আজকে হোমওয়ার্ক দিচ্ছি না। এরপর থেকে আমি তোমাদেরকে অল্প অল্প হোমওয়ার্ক দেবো, যাতে করে আমি বুঝতে পারি যে তোমরা আমার ক্লাসটি বা লেকচারটি দেখেছো বা মনোযোগ দিয়ে শুনেছো। হ্যাঁ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।